আসসালামু গাইস, দেখেন আমাদের বেগুনের খুব সুন্দর। সে হচ্ছে মা সন্তানদের আঁকড়ে ধরে আছে। এখান থেকে আরো 2টা নিয়ে খাইছি, আরো 3টা আছে। এখন এই 3টাকে কুরবানি করব। 3টাই নে। হ্যাঁ হ্যাঁ, আগে আগে এইটা বিসমিল্লাহ। হ্যাঁ, কীভাবে তারপরে এই যে 2টা ঠুস। এইখানে একটা আছে, এই যে একটা। অনেকদিন পর বেগুন গাছের পোকা একটু কমছে, দোয়া করেন, পুরোপুরি শেষ হয় না এখনো। এই যে এই পাশে আছে বেগুন। দেখেন আমাদের বেগুন, আমাদের জীবাণুমুক্ত বেগুন খাই। এই 2টা সিরুম সিরা যাইব। একটা তো ছোট, একটা সিরি। এখানেও 2টা গাইছে, একটা নষ্ট করে ফেলাইলাম। পোকা থাক, পোকা ছিঁড়ে ফেলাইলাম। দেখেন কি অবস্থা। তারপরে জীবাণুমুক্ত তো, ভালো জিনিস তো খাইতে পারি। আর একটা আছে ওই পাশে, অফ করে তো কদুর ডুগা ছিল। এই যে এখানে একটা, এই যে একটা। এই গাছটা প্রথম কয়েক মাস, দীর্ঘ 4 মাস হইব, তাও পোকা 4 মাস পরে একটা বেগুন দিল আমাকে। তাও দোয়া করবেন আমার গাছ জানে সুস্থ থাকে, ওরা অসুস্থ, ওদের পোকা ছিল। আচ্ছা, এখন আমরা সিম ছিড়বো। বেগুন ছিঁড়া শেষ। যা আছে তাই আমাদের অনেক, আলহামদুলিল্লাহ। আল্লাহ যা দেয় নিজে খুশি হয়ে আমাদের খাওয়ার কাজ হইলেই হয়। এই যে আছে ছোট না, বড়ই। বিসমিল্লাহ। আজকে হইলেই হয়, বেশি ছিড়ব না। ছিঁড়া উঠাইছো না, আর করা লাগবে। এই কয়টাই চলবে রান্নায়, যে কটা লাগবে আমরা ওগুলি হইলে হইব। আলহামদুলিল্লাহ, আল্লাহ নিজের পরিশ্রমে যা দিছে তাই অনেক ভালো। বড় একটা, চলো রাইস। আজকে আমাদের সবজি তোলা, আজকে রান্নার জন্য আনা মাছও আমি নিজে ধরছি, গুঁড়া মাছ, ছোটো ছোটো টাকির বাচ্চা, এই সাইজের মাছ নিজে ধরছি। বেগুন নিজে গাছ লাগাই, নিজের বেগুন। সিমও আমার, শুধু কপি, আলু, পেঁয়াজ কিনা। আজকে তরকারি রান্না হবে, ঝাক্কাস মজাদার।